আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুকরান ইয়া রাব্বি, 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 শুকরান ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ১৫০০ বছর আগের কথা আমরা একটু চিন্তা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে বসে কথা বলছিলেন। এমতো অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসাধারণ একজন যুবক এলেন, যাকে দেখে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এত সুন্দর, এত পরিপাটি আমরা ইতিপূর্বে কাউকে দেখিনি। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে অর্থাৎ হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন এবং তিনি বললেন যে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ করুন। এবার সেই যুবক তিনি প্রশ্ন করলেন, এক এক করে সেই প্রশ্ন, মাল ইসলাম ওয়ামাল ঈমান, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে সেই যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আশেপাশে যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের নেতা, সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমার কাছে এসে প্রশ্ন করেছেন, আমি তার উত্তর দিয়েছি, এর মাধ্যমে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। ১৫০০ বছর আগে প্রশ্ন আর উত্তরের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষাটাকে আমরা থিম ধরে, প্রিয় দর্শক, বাংলাদেশের এই বুকে মাহে রমজানের এই বরকতময় সময়ে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে এমন একটি আয়োজন করার, যার মাধ্যমে প্রশ্নোত্তর হবে এবং জানা হবে। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয় যদি তোমাদের জানা না থাকে, জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। আর সেই আয়োজনের নাম আকিজ আলোকিত জ্ঞানী ১১তম আসর। আলহামদুলিল্লাহ, আজকের এই আসরের একেবারে চূড়ান্ত পর্ব। আমরা ইতিপূর্বে ২৭টি পর্ব সমাপ্ত করেছি। ২৭টি পর্বে কুরসিউল উলামা বা জ্ঞানীদের এই চেয়ারে যারা বসেছিলেন, সারা বাংলাদেশ থেকে আমরা খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে কিছু রত্ন তুলে দেবার চেষ্টা করেছিলাম, যে রত্ন এখানে বসে আমাদেরকে নানা বিষয়ে জ্ঞান বিতরণ করেছেন প্রশ্ন আর উত্তরের মাধ্যমে। প্রথমে আমরা ১৪ জনকে উপস্থাপন করেছি, এরপরে ৮ জন প্রতিযোগী ছিলেন, এরপরে ৫ জন ফাইনাল রাউন্ডে উন্নীত হন। প্রিয় দর্শক, সেই ৫ জন প্রতিযোগীও একে একে সবাই এই চেয়ারে বসে তারা জ্ঞান বিতরণ করেছেন। আমি মোটামুটি একটা হিসেব করেছি, এ পর্যন্ত আমরা সব মিলিয়ে প্রায় ৫৫০ প্রশ্ন আর উত্তর জানার চেষ্টা করেছি, যার মাধ্যমে আমরা হিসাব করলে পাবো যে হাজার হাজার বিষয়ে আমরা জানতে পেরেছি। সুবহানাল্লাহি বিহামদি। তবে একটা কথা আছে, ওয়াদানাস সাআতুল ফিরাক বাল ওয়াদানাস সাআতুল লিকা। কোনো বিদায় এমন আছে যে সেই বিদায়ের সুর যখন বেজে উঠে সেটা বেদনার হয়, কখনো আনন্দের হয়। আজকে আমরা আনন্দ আর বেদনার মাঝামাঝি আছি। বেদনা হলো এটাই, রমজান চলে যাচ্ছে। বেদনা হলো এটাই, এক মহান মেহমান আমাদের কাছে এসেছিলেন, তাকে আমরা বিদায় জানাতে বসেছি। বেদনা হলো এটাই, সেই মহান মেহমানকে আমরা সম্মান ঠিক মতন জানাতে পারিনি। বেদনা হলো এটাই, আলোকিত জ্ঞানী শুরু হয়েছিল, আজকে তার সমাপ্তি ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক, পাশাপাশি আনন্দ হলো সেটাই যে আর ২ দিন পরে ঈদ উল ফিতর আমরা উদযাপন করব। যারা সত্যিকার অর্থে সিয়াম সাধনা করেছেন তাদের জন্য আনন্দের,
যারা সত্যি সত্যি সায়েম হতে পেরেছেন তাদের জন্য আনন্দের, যারা সত্যি সত্যি কিয়ামতের ময়দানে সেই ডাক পাবেন ফেরেশতাদের পক্ষ থেকে, আইনা সাইমুন, কোথায় সেই রোজাদার যাদের জন্য অপেক্ষা করছে রাইয়ান নামক জান্নাতের ফটক, তাদের জন্য আনন্দের। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আমরা যে জ্ঞান চর্চা করেছি সেই জ্ঞান চর্চার মাধ্যমে যা অর্জন হয়েছে সেগুলোকে তিনি আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিন। প্রিয় দর্শক, এই আয়োজনের পেছনে আমাদের সাথে যারা ছিলেন আকিজ পরিবারের, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে আপনারা যারা ছিলেন এবং আজকের এই গ্র্যান্ড ফিনালে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেক সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন জ্ঞানের জন্য। এবং কোরআনে কারীমের আয়াতের মধ্যে বারবার জ্ঞানের উৎসাহের কথা উল্লেখ করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরোপুরি ফাজাইল আমাদেরকে দান করুন। সেই সাথে আরও দোয়া করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও ইলমুন ইউনতাফাউ বিহি, যে জ্ঞানের পৃষ্ঠপোষকতা করবে তার জন্য কবরের প্রতিদান হিসেবে এই পৃষ্ঠপোষকতা কাজ করবে, তা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 5 জন প্রতিযোগী বন্ধুকে আমরা এর পূর্বে ফাইনাল রাউন্ডে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের একটা বিশেষ রাউন্ড রয়েছে, ঝটপট রাউন্ড। এই ঝটপট রাউন্ডে তারা আজকে আরও 8টি করে প্রশ্নের উত্তর দেবেন। এরপরে আমরা জানতে পারবো কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ এবং ফোর্থ ও ফিফথ। কার জন্য অপেক্ষা করছে আকিজ আলোকিত জ্ঞানীর সেই জ্ঞানীদের মুকুট, ইনশাল্লাহ তা জানব। তবে সূচনাতেই আসুন আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে আমাদের এই চমৎকার আয়োজন শুরু করি। কোরআনুল কারীমের তিলাওয়াত পরিবেশন করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মাদ্রাসাতুল কলমের শিক্ষার্থী হাফেজ তালহা ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলাম। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের মূল আয়োজনে প্রবেশ করছি। মূল আয়োজনে প্রবেশ করার আগে আমি এই মুহূর্তে যাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বিগত 10টি বছর আর এ বছরটি 11তম বছর, এই 11টি বছর যিনি ক্যামেরার নেপথ্যে থেকে পুরো আয়োজনটিকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করেছেন, বড় খিদমত করেছেন এবং খাদেমদের প্রধান ছিলেন, তিনি হলেন মোহাম্মদ ইকবাল, আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের পরিচালক। মোহাম্মদ ইকবাল আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন। ব্যবস্থাপনা পরিচালক রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড।
হব ধ্যানী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আকিজ আলোকিত জ্ঞানী একাদশতম আসরের আজকের এই বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত এই চূড়ান্ত আয়োজনে আজকে উপস্থিত বাংলাদেশের প্রথিত যশা আলেমে দ্বীনগণ, বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সম্মানিত সুধীমণ্ডলী এবং সেই সঙ্গে আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আমাদের এই প্রত্যাশিত মুহূর্তে, আনন্দের এই মুহূর্তে আবার অন্য অর্থে আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয় যেভাবে বলেছেন যে বেদনার মুহূর্ত, যদিও আবার সামনে আমাদের জন্য আনন্দ রয়েছে। ইতিপূর্বে আমরা জেনেছি যে আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তো এই রকম একটি মিশ্র অনুভূতি নিয়ে আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের পক্ষ থেকে এবং এর প্রযোজনা প্রতিষ্ঠান রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমাদের উপরে। তা না হলে আমরা এই সফল এক দশক পার করতে পারতাম না, আলহামদুলিল্লাহ। এবং সেই সঙ্গে আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আপনাদের এর পেছনে আপনাদের দোয়া, এটা একটা বড় ভূমিকা রেখেছে। এবং সেই সঙ্গে যাদের প্রশংসা করতেই হয় তারা হচ্ছেন আমাদের সকল সম্মানিত দর্শক মণ্ডলী। আপনাদেরকেও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানটি নিঃসন্দেহে উপভোগ্য হবে আমি বিশ্বাস করি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের উপস্থাপক মহোদয়, বিজ্ঞ উপস্থাপক মহোদয় বলেছেন আলহামদুলিল্লাহ যে আমরা আজকে পরবর্তীতে আমাদের কি কি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের প্রতিযোগীদের, আমাদের রত্নদের উপস্থাপনা বিশেষ একটি অংশ, সেটি হচ্ছে ঝটপট রাউন্ড। সেখানে আমরা 40টি মৌলিক প্রশ্নের উত্তর সমাধান আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবং সেই সঙ্গে আরও আনুষঙ্গিক রিলেভেন্ট আরও অনেক জ্ঞান নিশ্চয়ই সেখানে অপেক্ষা করবে। এটি সবচেয়ে উপভোগ্য হবে। সেই সঙ্গে নাশিদ রয়েছে। আমরা আরও আজকে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মধ্যে অনেক জ্ঞানী, গুণী এবং শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, তাদের অনুভূতি শুনব। এবং সেই সঙ্গে আজকে আমরা পুরস্কার হাতে তুলে দেব আমাদের এবারের রত্নদের হাতে। আলহামদুলিল্লাহ, তাদের প্রত্যেককে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে, রাহাবার মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে আমি যাদের কৃতজ্ঞতা জানাতে চাই তারা হচ্ছেন আমার ইউনিটের সকল পর্যায়ের সংশ্লিষ্ট সকল ভাইদের প্রতি। এবং অনেক ক্ষেত্রে আমাদের বোনেরাও অনেক সহযোগিতা করেছেন এবং তারা দোয়া দিয়ে বেশি সহযোগিতা করেছেন। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এবং খুবই আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের বোনেরাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন আমাদের বাছাই পর্বে, এবং সেখানে উল্লেখযোগ্য সংখ্যক বোনেরা অংশগ্রহণ করেছেন, বলতে গেলে প্রায় 30%। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবং তাদের 20 জন সেরা 20 জন বোন পুরস্কৃত হচ্ছেন, এটা আমাদের উপস্থাপক মহোদয়ের কাছ থেকেও আমরা জানবো। আমি একটু অ্যাডভান্স বলে ফেললাম, আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাবো। এবং সবচেয়ে এখানে কিছু ব্যক্তির নাম উল্লেখ করতে হয়, তা না হলে আসলে কৃতজ্ঞতা প্রকাশ পরিপূর্ণতা হবে না।
আমাদের গবেষণা বিভাগে আমাদের যে সকল ভাইরা কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা সকলে জানেন যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত ইনপুট দিতে হয় প্রথমে, তারপরে আমরা আউটপুট পাই। আমাদের ইনপুটটাই যদি খারাপ হয়, ভালো মানের না হয়, তাহলে আমাদের আউটপুটটাও ভালো হবে না। আলহামদুলিল্লাহ, এটি খুব কঠিন একটি প্রক্রিয়া এবং দর্শকদের মন জয় করা, ভালো লাগা এবং জ্ঞান নিয়ে যেহেতু কাজ, আমরা এখন অনেক সচেতন, আমাদের দর্শকরা অনেক সচেতন। যে কোনো বিষয়ে যে কোনো কথা বললেই কিন্তু মানুষ নেবেন না। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি, এটা আল্লাহর মেহেরবানি যে আমাদের মধ্যে, আমাদের সমাজে এরকম একটি সচেতনতা তৈরি হয়েছে, মাশাআল্লাহ। তো এরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইরকম জ্ঞান নিয়ে কাজ করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। তাও আবার আমাদের মতো, আমার মতো বিশেষ করে এক অযোগ্য ব্যক্তি এখানে কাজ করেন, এটা আল্লাহ তাআলার অশেষ কৃপা, অশেষ কৃপা। আমাদের মধ্যে হয়তো মিনিমাম ইখলাস হয়তো আমরা রাখতে পেরেছি, তা না হলে এতদূর আমরা হয়তো আসতে পারতাম না। তো আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমরা যেন ভবিষ্যতেও আমাদের ইখলাস ধরে রাখতে পারি এবং এই পরীক্ষায় যেন আমরা উত্তরোত্তর আমাদের যোগ্যতা যেন আরও বাড়িয়ে নিতে পারি। আল্লাহ যেন তা করে দেন, সেই দোয়া চাচ্ছি। এবং সেই সঙ্গে আমাদের এই আয়োজনের এবং আমাদের পরিবারের অভিভাবক এবং এই আয়োজনের প্রাণ পুরুষ, যিনি এই বিগত একটি মাস এবং বিগত এক দশক, এটি হচ্ছে 11তম আসর আমরা পার করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি কথা বলছি আমার প্রিয় ভাই এবং আমার মেন্টর, যার সান্নিধ্য আল্লাহ তাআলা আমার জন্য বিশেষ নিয়ামত হিসেবে দান করেছেন, হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা যেন তার জ্ঞান, যোগ্যতা সব কিছুতে যেন অনেক বেশি ভরপুর বারাকা দিয়ে ধন্য করেন, আমাদেরকে ধন্য করেন, আমিন। আমি তার জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাচ্ছি এবং সেই সঙ্গে দীপ্ত টেলিভিশনকেও ধন্যবাদ জানাবো। তারা সুন্দরভাবে পুরো মাসব্যাপী অনুষ্ঠানটি প্রচার করেছেন আলহামদুলিল্লাহ। এবং সেই সঙ্গে সর্বোপরি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যাদের পৃষ্ঠপোষকতা না থাকলে সব কিছুই বৃথা হয়ে যেত। আপনারা বুঝতে পারছেন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে বিশেষভাবে দোয়া করতে বলবো আমাদের সম্মানিত স্পন্সর বৃন্দ, আকিজ পরিবার, বাংলাদেশের অন্যতম শিল্প পরিবার আকিজ পরিবারের প্রতি আমাদের অশেষ অশেষ কৃতজ্ঞতা। তারা আমাদের উপর আস্থা রেখেছেন। আমরা জানি যে তারা খুবই খুবই মানসম্মত জিনিস চুজ করেন এবং তারা তাদের সকল কাজে তাদের রুচির পরিচয় রেখেছেন, স্বাক্ষর রেখেছেন, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে। তো তারা আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদের সাথে আছেন এবং সামনেও থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য তাদের প্রতি প্রিয় দর্শক, বিশেষ করে আপনাদের কাছে আমি করজোর অনুরোধ জানাচ্ছি, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানিত করেন, ভরপুর বারাকা দিয়ে ধন্য করেন, আমিন। আপনাদেরকে আহ্বান জানাবো আজকের আয়োজন উপভোগ করার জন্যে। আশা করছি আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। চূড়ান্ত মুহূর্তে আমরা উপনীত হব, আর বেশিক্ষণ দেরি নেই। আজকে যারা পুরস্কৃত হবেন, আমাদের সকল যারা বন্ধু রয়েছেন, যে 14 জন এসছেন টিভি রাউন্ডে, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমি বিশেষভাবে আরও কৃতজ্ঞতা এবং অভিনন্দন, মোবারকবাদ জানাবো যারা অংশগ্রহণ করেছেন প্রাথমিক বাছাই পরীক্ষায়। তারা কিন্তু অংশগ্রহণ করেই বিজয়ী হয়ে গেছেন নিঃসন্দেহে, এটা আমরা মনে করি এবং তারা প্রত্যেকেই নিশ্চয়ই সেটা বিশ্বাস করেন, কারণ তারা জ্ঞানের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন, সবচেয়ে কল্যাণের কাজে অংশ নিয়েছেন, কারণ সব কল্যাণের মূল হচ্ছে জ্ঞান, এটা আমরা জানি। তো সবাইকে, আমাদের আজকের এই বছরের সকল হাজার হাজার প্রতিযোগী সবাইকে আমি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, আমাদের এই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং অভিনন্দন জানাবো। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় আলেমবৃন্দ যারা আমাদের মাথার তাজ, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তাদের ছায়া যেন আমাদের মাথার উপরে দীর্ঘ করে দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের প্রত্যেককে আবার অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য এবং পরিচালক, রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
মোহাম্মদ ইকবালের শুভেচ্ছা বক্তব্য শুনলাম। প্রিয় দর্শক, তাহলে আর দেরি নয়, এবার আমি একে একে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 5 জন প্রতিযোগী বন্ধুকে, যারা কুরসিউল উলামাতে বসবেন এবং সেই সাথে যে একটি রাউন্ড তাদের বাকি আছে, ঝটপট রাউন্ড। এই ঝটপট রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী বন্ধুকে আমি 8টি করে প্রশ্ন করব এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তিনি 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না এবং সাকুল্যে 8টি প্রশ্নের যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন 12 করে নম্বর পাবেন। আমি তাহলে ডাকছি আমাদের প্রথম প্রতিযোগীকে। আমি এ পর্যায়ে যাকে আমন্ত্রণ জানাচ্ছি কুরসিউল উলামাতে, প্রিয় দর্শক, তিনি হলেন আমাদের সিদ্দিকুর রহমান ভাই, নেত্রকোনার বন্ধু সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান। বারাকাল্লাহু ফিক। সিদ্দিক ভাই, আমরা জানি যে একেবারে শেষ প্রান্তে আপনি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনার সামনে যে স্বপ্নটি আপনি দেখেছেন একেবারে আপনার সামনেই আছে। ইতিমধ্যে আমরা এটাও জানি যে আপনি ওমরার টিকিটও পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন শুধু জানা বাকি আছে যে 5 জনের মধ্যে আপনি কততম হতে যাচ্ছেন। ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করি। তাহলে আমরা আসুন বসে ঝটপট রাউন্ডের প্রশ্নোত্তরটা আমরা সেরে ফেলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর নামে আমি তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোন সূরাটি একটি খনিজ পদার্থের নামে নামকরণ করা হয়েছে? সূরা হাদিদ। সঠিক উত্তর। কোন কোন সালাতে রাত ও দিনের ফেরেশতাগণ একত্রিত হন? ফজর ও আসর। সঠিক। কোন উম্মুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমের আপন খালা ছিলেন? হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন? তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের সর্ববৃহৎ কোরআন মুদ্রণ ও অনুবাদ প্রতিষ্ঠানের নাম কি? ফয়সাল, কিং ফয়সাল। বাদশাহ ফাহাদ কোরআন কমপ্লেক্স। স্বাধীন সালতানাতের পর বাংলা শাসন করেন কারা? নবাব আফগানরা। ইবনে সিনা কত বছর বয়সে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন? 17 বছর বয়সে। গায়েবের 5টি চাবিকাঠি রয়েছে, এটি কোন সূরায় বর্ণিত হয়েছে? সূরা সাজদা। সূরা লোকমান। আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম। এই 8টি প্রশ্নের মাঝে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা, আপনার মাধ্যমে আমরা 8টি প্রশ্নের উত্তর জানতে পেরেছি। আমি তাহলে আপনাকে এখন বিদায় দিচ্ছি, পরে আবার ডাকবো ইনশাআল্লাহ। 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি যে প্রতিযোগীকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হলেন ইকরাম হোসাইন। আসছেন ইকরাম হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, প্রত্যেকটি পর্ব আপনি অসাধারণ করেছেন। অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আজকে আপনার জন্য 8টি প্রশ্ন আমার কাছে বরাদ্দ আছে। ইনশাআল্লাহ আমি সেই প্রশ্নগুলো করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসুন। আপনি ইতিপূর্বে দর্শকবৃন্দকে বলেছিলেন যে এর আগে আমাদের একটি আয়োজন ছিল হাদিস আমার ভালোবাসা, আমরা দেখেছি। সেই আয়োজনে আপনি খুব ভালো করেছেন এবং আপনি সেই অর্থটা জমিয়ে রেখেছেন। আপনার ইচ্ছেটা ছিল যে আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরে যদি আপনি ভালো কিছু করতে পারেন, এই অর্থের সাথে আরও অর্থ যোগ করে আপনি আপনার মা এবং বাবাকে উমরায় পাঠাবেন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আমি তাহলে প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কোন সূরায় প্রতি আয়াতে আল্লাহ শব্দ রয়েছে? সূরা মুজাদালা। সঠিক। আল্লাহর নিকট সবচেয়ে উত্তম সালাত কোনটি?
রাতের সালাত। জুমার দিনে জামাতের সাথে আদায় করা ফজরের সালাত। ইয়াসরিবের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কে ছিলেন? আর ইবনু সামিদ। সুয়াইদ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা ইবনু আনহু সামিদ। বা ইবনু সামিত, ঠিক আছে, আমি এটা লিখেছি। ইবনু সামিত বলেছেন, নিয়ে নিচ্ছি। আনসারদের পরে কোন দেশের আরবরা প্রথম ইসলাম গ্রহণ করেন? ইয়ামান। সঠিক। পৃথিবীর সবচেয়ে বড় মাটির মসজিদ কোনটি? গ্র্যান্ড মস্ক। জি, আফ্রিকা। ডিজনি, গ্র্যান্ড মস্ক অফ ডিজনি। বাংলাদেশে ইসলাম বইয়ের লেখক কে? বাংলাদেশ ইসলাম আকরাম খা। আব্দুল মান্নান তালিব। বুক অফ ফিক্সড স্টার্স গ্রন্থটির লেখক কোন মুসলিম জ্যোতির্বিদ? আব্দুর রহমান আসুফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিনের কমে কোরআন পড়া শেষ করতে নিষেধ করেছেন? 3 দিন। 3 দিনের কমে। মাশাআল্লাহ, 8টি প্রশ্ন আপনাকে করেছি। এই 8টি প্রশ্নের মাঝে আপনি উত্তর দিতে পেরেছেন 5টি প্রশ্নের। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক। দেখা যাক কি হয়, একটু পরেই আমরা জানতে পারবো যে আপনাদের মাঝে কে কি হতে যাচ্ছেন। ইনশাআল্লাহ। সে পর্যন্ত একটু অপেক্ষায় থাকতে হবে। অবশ্যই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাই ইকরাম হোসাইনের কাছ থেকে আমরা আরো 8টি প্রশ্নের উত্তর জেনেছি। এ পর্যায়ে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন আমাদের চট্টগ্রামের বন্ধু হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনি ইতিপূর্বে আরো 3টি পর্বে এখানে বসেছেন। আজকে শেষ পর্ব, অর্থাৎ আমাদের গ্র্যান্ড ফিনালে 8টি প্রশ্ন বাকি আছে। সেই 8টি প্রশ্নের উত্তরের পরেই আমরা জানতে পারবো যে আপনার জন্য কি অপেক্ষা করছে। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। আমি কি শুরু করবো? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইফকের ঘটনা থেকে মুক্তির ব্যাপারে কোন সূরার আয়াত অবতীর্ণ হয়? সূরা নূর। সঠিক। দান করে তা ফেরত নেয়া ব্যক্তিকে কার সাথে তুলনা করা হয়েছে? কুকুর বমি করার পরে তা আবার উদ্গীরণ করলে। সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় কোন সাগরের পথ ধরে হেঁটেছিলেন? লোহিত সাগর। লোহিত সাগরের পথ। সঠিক। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? বনু নাজির। আহজাবের যুদ্ধে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? খান জাহান আলী। মির্জা গোলাম পীর। কোন মুসলিম বীর সেনাপতি তিব্বত অভিযানের জন্য বের হন? মুসা বিন নুসাইর। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কোন দেশে সর্বপ্রথম রসায়ন চর্চা হয়? সিরিয়া। মিশরে। কোন নবী দোলনায় থাকতেই কথা বলেছেন? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঠিক। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনাকে 8টি প্রশ্ন করেছি ঝটপট রাউন্ডে। আপনি এর মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহু ইবারিক ফিক, আল্লাহু ইয়াজিদ ইলমাক। আল্লাহুম্মা আমিন। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান। ইনশাআল্লাহ আমরা একটু অপেক্ষা করব, দেখা যাক কি হয়, আপনার জন্য কি অপেক্ষা করছে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে যাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন সাজ্জাদ বিন আহসান, কক্সেস বাজারের বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বিখাইর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনার কেমন লাগছে? অনুভূতি দেওয়া আসলে সবকিছুর অনুভূতি প্রকাশ করার মতো না। এই যে সামনে দর্শকবৃন্দ আছেন, সবাই আছেন, লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখছেন। আজকে ইনশাআল্লাহ আপনি ভালো করবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার।
কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাবার খুতবায় পড়তেন? খুতবায় পড়তেন খুতবাই ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল সূরা কফ। গোপন সাদাকার ফজিলত কি? গোপন সাদাকার ফজিলত কি? সেটা হচ্ছে আল্লাহর রাজি হওয়া এবং সাথে হচ্ছে যে কি নিজের যে সমস্ত বিপদ আপদ আছে এগুলো দূর হয়ে যাওয়া। আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়, ক্রোধকে বিপদ আপদ মিটিয়ে দেয়, মিটিয়ে। হাদিসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন কার মনোকষ্টের কারণ ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। সঠিক উত্তর। প্রথম কোন খলিফা যাকাত আদায়ের জন্য কর্মচারী নিয়োগ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাথরের উপর দাঁড়িয়ে মেরাজ শুরু করেছিলেন? সাখরা। সাখরা। সঠিক। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। সঠিক। কে বালু ও পাথর থেকে কাঁচ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন? আব্বাস ইবনে ফিন্নাস। আব্বাস আল ফিন্নাস। সঠিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির কে ছিলেন? ইউসা ইবনে নুন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, টেনশন করার কিছুই নেই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। 8টি প্রশ্ন শেষ হয়ে গেছে এবং চমৎকারভাবে আপনি চেষ্টা করেছেন উত্তর দেবার। আমি দেখতে পাচ্ছি যে 8টি প্রশ্নের মাঝে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন 4টি প্রশ্নের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি এখন শান্ত হন, ধীর স্থিরভাবে যান। আমি সময় মতন আবার আপনাকে ডাকবো ইনশাআল্লাহ। 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 সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আর একজন প্রতিযোগী বন্ধু অপেক্ষায় আছেন। তিনি হলেন কাজী মারুফ। আসছেন কবি কাজী মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের এই আয়োজন নিয়ে কি কোনো কবিতা আপনি রচনা করেছেন? পড়াশোনারই তো সময় শেষ হচ্ছে না। হ্যাঁ, অনেক পড়াশোনা করতে হয়েছে তো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বিগত 3টি পর্বে আপনি অসাধারণ করেছেন। বিশেষ করে একেবারে শেষ পর্বটা তো অসাধারণ ছিল। মাশাআল্লাহ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি দিয়েছিলেন, আমার মনে আছে। তো আজকে তো 8টি প্রশ্ন আছে আমার হাতে, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। কাজী মারুফ ভাই, শুরু করছি তাহলে ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। মিথ্যা অপবাদের শাস্তির বিধান কোন সূরায় বর্ণিত হয়েছে? সূরা আন-নূরে। সঠিক। উম্মতের জন্য দাজ্জালের চেয়েও অধিক ভয়ঙ্কর কারা? পথভ্রষ্ট নেতাগণ। সঠিক। হুদাইবিয়ার সন্ধিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোন উম্মুল মুমিনিন ছিলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক। কোন খলিফা প্রথম মসজিদুল আকসায় সালাত আদায় করেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কলকাতা আলিয়া মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1780 সালে। 1780। সঠিক। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন? সম্রাট হুমায়ুন। সঠিক। কে প্রথম সালফিউরিক অ্যাসিড তৈরি করেন? আবু বকর আর রাজি। মোহাম্মদ ইবনে জাকারিয়া রাজি। মোহাম্মদ ইবনে জাকারিয়া আর রাজি। সঠিক উত্তর। বদর যুদ্ধের ঘটনাবলী কোন সূরায় বিস্তারিত বর্ণিত হয়েছে? সূরা আল আনফাল। সূরাতুল আনফাল। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি 8টি প্রশ্ন করেছি, আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। আমার সামনে আপনারা আছেন, অনেক দর্শকবৃন্দ আছেন এবং প্রিয় দর্শক আপনারাও দেখছেন। আলহামদুলিল্লাহ, কাজী মারুফ ভাই অসাধারণ করেছেন, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তিনি। আমরা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের চ্যাম্পিয়ন। তার জন্য একটু অপেক্ষা করতে হবে মারুফ ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 5 জন প্রতিযোগী বন্ধু থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর, অর্থাৎ যে রাউন্ডটি আমাদের কাছে অবশিষ্ট ছিল, আমরা সেই ঝটপট রাউন্ডের প্রশ্নের উত্তর তাদের মাধ্যমে জেনেছি, তাদের কাছ থেকে জেনেছি।
আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে। আমরা যারা অপেক্ষায় ছিলাম, পুরোটা মাস জুড়ে যারা প্রতীক্ষায় ছিলাম কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী এই আসরের চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই আমরা তা জানতে পারব। তবে তার আগে একটি নাশিদ আমরা শোনাতে চাই আপনাদেরকে। নাশিদ পরিবেশন করার জন্য যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি এমন একজন ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এমন একটি নাশিদ তিনি পরিবেশন করেছিলেন যা বিশ্বের কোটি কোটি মানুষ শুনেছিলেন। আশা করি আপনারা ধরতে পেরেছেন। মেহেরবান তুমি মেহেরবান খ্যাত সেই শিল্পী মোনায়েম বিল্লাহ আসছেন। মোনায়েম বিল্লাহ Allahu, 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 Allah. Allahu, 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 Allah. Ya Rahim, Ya Kareem, Ya Alim, Ya Halim, Ya Ghafoor, Ya Sabur, Ya Ghaffar, Ya Jabbar. আমি তোমারই দাস হয়ে আছি উদাস তোমার দেখা পেতে। আমি তোমার গোলাম আবারও হলাম তোমার প্রেমে মেতে। তুমি মালিক আমার, তুমি খালিক আমার, ও গো দয়ার সাগর তুমি ক্ষমার আধার। চাই তোমাকে পেতে। আল্লাহু 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 আল্লাহু। তোমার হয়েছি আমি দাস, এটাই তো অহংকার আমার। দাসত্বের ঘোষণা দিয়ে তৃপ্তি পাই হৃদয়ে অপার। তোমার হয়েছি আমি দাস, এটাই তো অহংকার আমার। দাসত্বের ঘোষণা দিয়ে তৃপ্তি পাই হৃদয়ে অপার। তোমার কুদরতি পায়ে অবনত মন প্রাণ করেছো অনুগত, দয়া তোমার অফুরান। তুমি আমার কাছে সবচেয়ে দামি, শুধু তোমাকে চাই ওগো মাবুদ। আমি তুলেছি দুটি বাহু। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। যে মহান রবের করুণায় আমার প্রতিটি নিঃশ্বাস, আমি সে মহামনিবের নিঃশর্ত বাধ্যগত দাস। যে মহান রবের করুণায় আমার প্রতিটি নিঃশ্বাস, আমি সে মহামনিবের নিঃশর্ত বাধ্যগত দাস। হৃদয়ে আশা বেঁধে
তোমার কাছে তুলি হাত, আমাকে ফেরাবে না কসম তোমারই ইজ্জত। আশা নিরাশারি দোল, জয়কে বলি আশার, আমি তোমারই পাগল শুধু ভালোবাসার। জাল্লা শানুহু জাল্লাহু, আল্লাহু 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 আল্লাহু। আলোকিত 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 জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আমাদের জায়গা তো একটি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম আমরা। আমাদের যে কোনো চাওয়া, যে কোনো বিষয়ের কষ্ট, উচ্ছ্বাস সব কিছু একজনের কাছেই। তিনি হলেন আমাদের মহান মালিক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, সেই মহান রবের শানে আমরা একটি হামদে বাড়ি তাআলা শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে আমি খলিফা পাঠাবো। আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাখলুক যারা মানুষ, তাদের মধ্যে যাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন ঈমানদার। আজকে আমরা দেখি ঈমানদার হবার জন্য এই বিষয়টাকেই কথিত অপরাধ হিসেবে গণ্য করে পৃথিবীর কোথাও কোথাও এই মানুষদের উপর অত্যাচার চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে। এই রমজান জুড়ে আমরা লক্ষ্য করেছি একটি মজলুম দেশ ফিলিস্তিন, যেখানে আল আরদুল মুকদ্দাসা রয়েছে, যেই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাস অবস্থিত, যা আমাদের কলিজার সাথে সম্পর্কিত, সেই ফিলিস্তিনকে আমরা লক্ষ্য করেছি বর্বর ইসরায়েলিরা কিভাবে তাদের উপর আক্রমণ করেছে, একটি রাষ্ট্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছে। আপনাদের মনে আছে সেই ছোট্ট রুহির কথা, যে ছোট্ট মেয়েটি তার নানার হাত ধরে সবসময় থাকত। নানার কলিজা ছিল, সেই নানার সামনে যখন রুহি মৃত্যুবরণ করে, তখন তার নানা তাকে ধরে আদর করেছিলেন আর বলেছিলেন, আমার রূহ তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। এর অল্প কিছুদিন পরই তার নানাকেও শহীদ করে দেয়া হয়। তারা একটি ছোট্ট শিশু থেকে নিয়ে বয়োবৃদ্ধ পর্যন্ত কাউকেই রেহাই দিচ্ছে না, গণহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যারা জালেম, যারা জুলুমকারী, এদের পরিণতি কখনো ভালো হয় না। এই ফিলিস্তিন নিয়ে আমাদের কি আকুতি, গোটা বিশ্বের যারা মানবতার পক্ষে আছেন, এই ফিলিস্তিন নিয়ে তাদের কি বক্তব্য, আমরা সেই কথা ছোট্ট কথায় শুনব। আর এই ছোট্ট বক্তব্য নিয়ে আসছে মাদ্রাসাতু আহমদের শিক্ষার্থী হাফেজ তাহজিব আব্দুল্লাহ। আলোকিত 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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm Tahzib Abdullah. I'm a student of Madrasatu Ahmed. I'm very grateful to the organizers of this program to give me an opportunity to say something about Palestine. So, today I would like to talk about Palestine, a land full of history and faith. It is home to Jerusalem, where Al-Aqsa Mosque stands, one of the holiest places in Islam. This is the place where our Prophet Muhammad sallallahu alaihi wasallam was taken during the Miracles Night journey, Al-Isra wal-Mi'raj. But for decades, this scarred land has been under occupation. Since 1948, when Israel was established, the people of Palestine have been forced out of their homes and have faced so much suffering. Their fight is not just about land. It's about their identity, their freedom, and protecting one of the most important places for Muslims. The sacrifices of the Palestinian people are beyond words.
Many have lost their homes, their families, and even their lives. Yet, they continue to resist with great courage and faith. They show us what it means to stay strong in the face of oppression. On the 7th of October, the Palestinian resistance showed the world their strength and unity. This operation was not just a fight, but a powerful message. The oppressors cannot crush the spirit of freedom. It reminded us all of the dignity of Hamas and duty of the Muslim Ummah to stand with Palestine. Palestine is not just their issue, it's our issue too. We must support them with our voices, our efforts, and our prayers. Inshallah, one day Palestine will be free and justice will be served. May Allah bless the people of Palestine and grant them victory. Ameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আল্লাহ রব্বুল আলামিন ফিলিস্তিনকে স্বাধীনতা দান করুন এবং এই ক্ষেত্রে আমরা যেন যার যার অবস্থান থেকে যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমি ইনশাআল্লাহ তাআলা আমাদের 5 জন প্রতিযোগী বন্ধুসহ যে 14 জন প্রতিযোগী এবছর আপনাদের সামনে কুরসিউল উলামাতে বসে জ্ঞান বিতরণ করেছিলেন তাদেরকে আমরা পুরস্কৃত করব বিতৌফিকিল্লাহ। তার আগে আজকের পর্বে আমাদের মাঝে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ এসছেন। আমরা একটু অল্প কথায় তাদের কিছু অনুভূতি শুনতে চাই আমাদের এই আয়োজন সম্পর্কে। আসুন আমরা তাদের কিছু অনুভূতি শুনি। আকিজ আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানে আমি আজকে আমন্ত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। এরকম একটা ইসলামিক রিয়েলিটি শোতে কিছু বলার মতো যোগ্যতা আমার খুব একটা আছে বলে আমি মনে করি না। তারপরেও আমি প্রথমেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সারা দেশ থেকে যারা অংশগ্রহণ করে তাদের সবাইকে জানাই মোবারকবাদ। এইরকম একটা অনুষ্ঠান প্রতি বছরই আমরা পবিত্র মাহে রমজানে উপভোগ করে থাকি। এই অনুষ্ঠান আয়োজনে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই এবং নেপথ্যে থেকে বলিষ্ঠ কর্মী ইকবাল ভাই সহ যারা এই অনুষ্ঠানকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আকিজিয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং খুব সুন্দর একটা আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকেই আমার শুভেচ্ছা এবং যারা বিজয়ী হবে তাদেরকে অভিনন্দন। যারা আজকে বিজয়ী হবে তাদের 5 জনের জন্য আকিজিয়ারের পক্ষ থেকে আসলে ওমরার একটা 14 দিনের প্যাকেজ আমাদের পক্ষ থেকে থাকবে, ইনক্লুডিং ভিসা এবং হোটেল সার্ভিস সহ। তো আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা খুব খুশি এবং আশা করব ইনশাল্লাহ এই পরের বছর আবার হয়তো বা কোনো বড় আকারে আমরা কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সব যারা এই আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের। কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। আর যেসব প্রতিযোগীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন এবং তাদেরকে উপযুক্ত যাজা খায়ের দান করেন এবং তাদের এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। আকিজ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য, এবং যারা এই অনুষ্ঠানে এই অংশগ্রহণ করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদের এত জ্ঞান তারা যে রাখে এটা আসলে মাশাআল্লাহ। চমৎকার একটা আয়োজন যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো আকিজকেও ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান স্পন্সর করার জন্য। আসলে এই প্রোগ্রামটার সাথে আমি লাস্ট বেশ কয়েক বছর ধরেই ভাইয়ের সাথে আছি, আমার কাছে খুবই ভালো লাগে। তো গত 2 বছর আমি এটাতে খুব একটাই করতে পারিনি, সময় দিতে পারিনি, বাট ইনশাল্লাহ এরপর থেকে আবারও এটার সাথে থাকবো, কারণ এটা আমার কাছে মনে হয় যে এটা একটা জ্ঞানের একটা ভান্ডার। সো এই জ্ঞানের আসলে শেষ নেই। আর মাহে রমজানে আমরা যে জিনিসগুলো জানতে পারি এই কোশ্চেন থেকে অ্যান্সার থেকে, এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় কিছু। সো আমরা চাইবো যে এটা অব্যাহত থাকুক, আমরা এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং
সকল টিমকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আকিজ পরিবারকে আমি আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এখানে যারা পার্টিসিপেট করেছেন সবাইকে সবার জন্য শুভেচ্ছা ও দোয়া রইল। সবাই দেশের জন্য দোয়া করবেন। এত সুন্দর একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের সাথে যারা যারা জড়িত আছে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এইরকম আর কোনো দ্বিতীয় ইসলামী রিয়েলিটি শো বাংলাদেশে হচ্ছে এরকম আমার জানা নেই। আমি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আন্তর্জাতিক লেভেলে পৃথিবীর অন্যান্য দেশ থেকে অংশগ্রহণকারীদেরকে নিয়ে বাংলাদেশকে পরিচিত করার জন্য আন্তর্জাতিক অঙ্গনেও এরকম একটা ইসলামী রিয়েলিটি শো আমরা যেন ছড়িয়ে দিতে পারি। এই জন্যে ইকবাল ভাই, মুফতি সাইফুল ইসলাম ভাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করবেন এবং আকিজ আলোকিত জ্ঞানী অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এই আয়োজন জ্ঞানের আয়োজন। পৃথিবীতে যত আয়োজন হয়, জ্ঞানের আয়োজনের চেয়ে সেরা কোনো আয়োজন হতে পারে না। এই আয়োজনটি এক যুগ প্রায় পার করতে যাচ্ছে। আমরা এই আয়োজনের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। একই সাথে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, আমার প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মুফতি সাইফুল ইসলাম সাহেব এবং আমাদের প্রিয় ভাই ইকবাল ভাই এবং সকল কলা কৌশলী, একই সাথে যারা পৃষ্ঠপোষকতা করছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন এবং এটি দীর্ঘদিন পর্যন্ত, যতদিন পৃথিবী থাকে ততদিন যেন এই আয়োজন থাকে, আমি সেই কামনাই আল্লাহ তাআলার কাছে করছি এবং এটি যেন আমাদের সবার জান্নাতে যাওয়ার জরিয়া হয় তা কামনা করছি। আল্লাহ তাআলা এই আকিজ আলোকিত জ্ঞানের এই প্রোগ্রামকে সারা বিশ্বময় ছড়িয়ে দেয়, যেন সারা বিশ্বের মানুষ যেন এই আকিজ আলোকিত জ্ঞানের মাধ্যমে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ তাআলা এর সাথে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে আকিজ গ্রুপের যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা এখানে অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও এটাকে নাজাতের জোরে হিসেবে কবুল করেন। এই অনুষ্ঠান ইতিমধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছে, সত্যি সেটা আনন্দের বিষয়। এই জ্ঞানগুলো যেন আমরা শুধু শুনে নয়, সেটাগুলো যেন পরিপূর্ণভাবে আমল করতে পারি, সেটা কামনা করব। আর এই অনুষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং পরবর্তীতে যেন আরও ভালোভাবে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হতে পারে, তার জন্য শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন হলো সেই ক্ষণ, যেই ক্ষণের অপেক্ষা আমরা করছিলাম। আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন, কে ফার্স্ট রানার আপ, কে সেকেন্ড রানার আপ হয়েছেন, আমরা ইনশাল্লাহ জানব। এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আকিজ আলোকিত জ্ঞানীর সম্মানিত পরিচালক মোহাম্মদ ইকবাল ভাইকে, এবং তিনি আমাদের 4 জন অতিথিবৃন্দ তারা আসছেন মঞ্চে। আমাদের যে সকল প্রতিযোগী বন্ধুরা 9ম থেকে 14তম হয়েছেন তাদেরকে পুরস্কৃত করবার জন্য। এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ জাহিদ হাসান, হারুনুর রশিদ, মোহন আলী খান, মাহমুদুল হাসান, বিলাল হুসাইন, HJ ইমরান। আমরা 6 জন প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা প্রত্যেকেই 10,000 টাকা করে পুরস্কার পাবেন। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। জাহিদ হাসান, হারুনুর রশিদ, মোহন আলী খান, মাহমুদুল হাসান, বিলাল হুসাইন, HJ ইমরান। আমাদের প্রত্যেক প্রতিযোগী বন্ধুদের হাতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ 10,000 টাকার চেক হস্তান্তর করছেন। আমাদের মাঝে যারা 8ম থেকে 6ষ্ঠ স্থান অধিকার করেছেন তাদের জন্য রয়েছে প্রত্যেকের জন্য 20,000 টাকা করে। আসছেন আব্দুল্লাহ আল মুনির, সাবিত বিন রশিদ, মুজাহিদুল ইসলাম। আব্দুল্লাহ আল মুনির এবং সাবিত বিন রশিদ প্রত্যেকের হাতে 20,000 টাকার চেক হস্তান্তর করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমরা আমাদের 5 জন প্রতিযোগী বন্ধু যারা আজকের পর্বে পারফরমেন্স করেছেন এবং ইতিপূর্বে ফাইনাল রাউন্ডে যারা চমৎকারভাবে জ্ঞান পরিবেশন করেছেন, এই মুহূর্তে আমি তাদেরকে ডেকে নিচ্ছি। হাবিবুল্লাহ এবং সাজ্জাদ বিন আহসান, এই 2 জন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আসছেন
হাবিবুল্লাহ সাজ্জাদ বিন আহসান। আমাদের মাঝে দুজন প্রতিযোগী বন্ধুকে আপনারা দেখতে পাচ্ছেন। এই 5 জনের 2 জন, একজন হচ্ছেন হাবিবুল্লাহ, আরেকজন হচ্ছেন সাজ্জাদ বিন আহসান। আজকের পর্বে সবাই খুব ভালো করেছেন, কিন্তু আমরা যেহেতু একটা আয়োজন, সেই আয়োজনের কারণে একটা নম্বর দিতে হয়। সে আলোকে আমরা দেখতে পাচ্ছি আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরে যিনি 5ম স্থান অধিকার করেছেন, তিনি হচ্ছেন ভাই হাবিবুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। এবং তার জন্য রয়েছে নগদ 50,000 টাকার চেক এবং সেই সাথে ওমরার টিকিট। মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ। আমাদের প্রতিযোগী বন্ধুর হাতে 50,000 টাকার চেক সম্মানিত অতিথিবৃন্দ তুলে দিচ্ছেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য। তার হাতে ওমরার টিকিট তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমাদের সামনে উপস্থিত আছেন ভাই সাজ্জাদ বিন আহসান, যিনি আমাদের এই আয়োজনে 4র্থ স্থান অধিকার করেছেন। আলহামদুলিল্লাহ। ভাই সাজ্জাদ বিন আহসানের জন্য রয়েছে নগদ 75,000 টাকা পুরস্কার এবং সেই সাথে ওমরার টিকিট। সাজ্জাদ বিন আহসান পুরো আয়োজন জুড়েই তার মুখে হাসি ছিল। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 3 জন প্রতিযোগী বন্ধুকে। প্রিয় দর্শক, আজকে আমরা 3 জন ভাইকে দেখতে পাচ্ছি, সিদ্দিকুর রহমান, ইকরাম হোসাইন, কাজী মারুফ। কে হতে পারেন আজকের পর্বের চূড়ান্ত বিজয়ী? কে হতে পারেন আকিজ আলোকিত জ্ঞানীর চ্যাম্পিয়ন? কার মাথায় এই মুকুট উঠতে যাচ্ছে? আপনারা হয়তো খেয়াল করেছেন আমাদের পুরো আয়োজনের ক্ষেত্রে আমরা যে স্টেজটি সাজিয়েছি, আমাদের এবছরের স্টেজটি ছিল একটি তাজ সম, একটি মুকুটের মতন। জ্ঞান হলো মুকুট, জ্ঞান হচ্ছে মাথার তাজ। এই তাজকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এই 3 জনের মধ্যেই একজন আছেন যার মাথায় আজকে আমরা সেই মুকুট পরাবো, সেই পাগড়ি বেঁধে দেব ইনশাআল্লাহ তাআলা। কে তিনি? প্রিয় দর্শক, এই 3 জনের মধ্যে যেহেতু একজন, আমি তার নাম ঘোষণা করব, তবে তার আগে আমি তাদের কিছু কথা শুনতে চাই, এই আয়োজন সম্পর্কে তাদের মূল্যায়ন শুনতে চাই। ইকরাম হোসাইন, এই আয়োজনে তো আপনি মাশাআল্লাহ খুব ভালো করেছেন এবং নানা প্রশ্ন আপনাকে করা হয়েছে, আপনি চেষ্টা করেছেন উত্তর দেবার। আজকে চূড়ান্ত ফলাফল ঘোষণা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা জানব। এ পর্যায়ে আপনি কি বলবেন? আমরা একটা তথ্য কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক বা ইতিহাস থেকে, সিরাত থেকে একটা তথ্য পেতে গেলে অনেক সময় পুরো একটা বই পড়তে হয়, ইতিহাসের অনেক পৃষ্ঠা পড়তে হয়, কিন্তু সেই তথ্যটা দর্শকরা খুব সহজে আকিজ আলোকিত জ্ঞানী থেকে পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা দর্শকদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন সেই নিয়ামতের যথাযথভাবে কদর যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। জাযাকাল্লাহ খায়র, আল্লাহু বারিক ফিক। ভাই সিদ্দিকুর রহমান, তো আমরা যখন আকিজ আলোকিত জ্ঞানের এই প্রোগ্রামগুলো দেখি, তখন থেকেই আমরা জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য, জ্ঞানের আসরে আসার জন্য বিভিন্ন ধারায় পড়াশোনা শুরু করি। আমরা কিন্তু এই সময়টা ভিন্ন কাজেই ব্যয় করতাম, কিন্তু আকিজ আলোকিত জ্ঞানী আমাদেরকে সেই পথ থেকে রুখে আমাদেরকে জ্ঞান পথের পথ দেখায়। তো সেটা অবশ্যই সেই হাদিসের মফহুম হবে, আদাল্লু আলাল খায়রি কাফাইলি। যে ব্যক্তি কল্যাণের কাজে কাউকে পথ প্রদর্শন করে, সেই জন্য সেই কাজটা নিজেই করে। তো আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আকিজ আলোকিত জ্ঞানীকে এবং তার সাথে সম্পৃক্ত সমস্ত ব্যক্তিকেই সেই জাযায়ে খায়র দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। কাজী মারুফ, আপনি কি বলবেন? আকিজ আলোকিত জ্ঞানী বিগত 10 বছর যেভাবে স্বচ্ছতার সাথে, যেভাবে সুনামের সাথে এগিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো তাদের এই পরিশ্রম যেন আল্লাহ পাক কবুল করেন। আরেকটি কথা হচ্ছে যে আলোকিত জ্ঞানী এটা এমন একটি প্রতিযোগিতা, এখানে শুধুমাত্র কোরআন হাদিস না, এখানে ইসলামের যত প্রকার জ্ঞান আছে সব জ্ঞান অর্জন করে তারপর এখানে আসতে হয়।
পবিত্র রমজান মাসে যে একটা আনন্দের মাস, মুমিনদের জন্য একটা আনন্দের মাস, সেই আনন্দের মাসকে আরও আনন্দিত করে আলোকিত জ্ঞানী। হ্যাঁ, প্রতি বছর আমি প্রতি বছর 2017 সাল থেকে আমি নিয়মিত দেখছি এবং দেখে দেখে আমি আয়ত্ত করেছি যে কিভাবে ওখানে যেতে হয়। আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ইনশাআল্লাহ একদিন আমি আলোকিত জ্ঞানীতে চেয়ারে বসবো ইনশাআল্লাহ। তো সেই চেষ্টা করে আজ এই বছর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে অহংকার মুক্ত রাখেন এবং ঈমান এবং আমলের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তিনজন ভাইয়ের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, আমাদের কাছে মনে হচ্ছিল এগুলো কথা নয়, এগুলো মুক্ত ঝরছে, যে মুক্তগুলো কুড়িয়ে নেবার মতন। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক একটি জ্ঞান এক একটি মুক্তদানা, যেখানে পাও কুড়িয়ে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী বছর আপনাদের সাথে আবার দেখা হবে। তবে তার আগে আমরা জানবো যে কারা হতে যাচ্ছেন চ্যাম্পিয়ন, কে হতে যাচ্ছেন ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ। তবে তার আগে আমি একটু জানতে চাই যে আজকে আপনাদের তিনজনের মধ্যে পরিবারের কোনো সদস্য আসছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, আজকে আমার শ্রদ্ধেয় শ্বশুর আসছেন। শ্বশুর আসছেন। আমি আপনার সম্মানিত শ্বশুর যিনি আছেন তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। প্রিয় দর্শক, 14 জন প্রতিযোগীর মধ্য থেকে যিনি সেকেন্ড রানার আপ অর্থাৎ তৃতীয় হয়েছেন, যিনি পেতে যাচ্ছেন নগদ 1 লক্ষ টাকা এবং সেই সাথে ওমরার টিকিট ও সার্টিফিকেট, আমি এখন তার নাম ঘোষণা করছি। তিনি হলেন নেত্রকোনার বন্ধু মাওলানা সিদ্দিকুর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিদ্দিকুর রহমান, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। এবং সেই সাথে সিদ্দিকুর রহমান ভাইয়ের হাতে ওমরার টিকিট তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আকিজ হিয়ারের চিফ কমার্শিয়াল অফিসার, আকিজ রিসোর্সের দারাজ মাহমুদ ওমরার টিকিট তুলে দিচ্ছেন। কবি বলেছেন, তোমার আশার পথ চেয়ে চেয়ে আবেগে সকল আকাশ কাঁপে, মুক্ত পক্ষ হে আলো ধন্য ধরণী তোমার আবির্ভাবে। কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা। এই কবিতাটি আবৃত্তি করার আগে, কবি ফররুক আহমেদ লেখার আগে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় যেন গোটা পৃথিবী ছিল এবং তার অপেক্ষায় থেকে যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। আমরা যখন কোনো কিছুর অপেক্ষায় থাকি আর তার যখন আগমন ঘটে, যেটা আমাদের জন্য বহুল প্রতীক্ষিত, তখন সেই অবস্থা, সেই ক্ষণটা কেমন হতে পারে। প্রিয় দর্শক, আমরা এই ক্ষণের অপেক্ষা করছিলাম। এর জন্য বিগত 6 মাস ধরে আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। কে হতে যাচ্ছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের চ্যাম্পিয়ন, এই একজন মানুষকে খুঁজতে আমাদের দীর্ঘ 6 মাসের পরিশ্রম করতে হয়েছে। পুরো মাস জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন এই একটি অপেক্ষায়। সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আমি ঘোষণা করব এ দুজনের মাঝে কে হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী চ্যাম্পিয়ন এই 11তম আসরে। তার আগে আমি দেখতে পাচ্ছি কাজী মারুফ ভাইয়ের সম্মানিত শ্বশুর এসছেন। আপনার অনুভূতি আমি একটু জানতে চাই। আজকে মাশাআল্লাহ আপনার জামাতা এখানে আছেন এবং দুজনের একজন তিনি হতে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার কেমন লাগছে? আপনার নসিহা কি? এই আয়োজনে যারা সুদীর্ঘ প্রায় 1 যুগ ধরে এই আয়োজনকে এই পর্যন্ত এনে দাঁড় করিয়েছেন এবং যারা আজকে এই চূড়ান্ত পর্বে যারা দর্শকবৃন্দ আছেন, আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন এই আকিজ আলোকিত জ্ঞানী এটাকে উত্তরোত্তর উন্নতি করে দুনিয়া এবং আখিরাতের সাফল্য কামনা করতে পারে, এই কামনা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অনেক অনেক ধন্যবাদ মুহতারাম আপনাকে। আমি নাম ঘোষণা করব, তবে তার আগে এই আয়োজনের পেছনে আরও একজন নেপথ্য নায়ক আছেন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, আমাদের প্রিয় ভাই, সাবেক চ্যাম্পিয়ন 2018 সালের ডাক্তার জুবায়ের আল মাহমুদ, আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। প্রিয় দর্শক, কাজী মারুফ, ইকরাম হুসাইন দুজন আছেন। তার আগে আমি জানিয়ে দিই, আমাদের ভাই সিদ্দিকুর রহমান, তার প্রাপ্ত নম্বর ছিল 63.5 নম্বর। এবার আমি নাম ঘোষণা করছি। আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন কাজী মারুফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী মারুফ, তার প্রাপ্ত নম্বর হলো 94 নম্বর, আর ফার্স্ট রানার আপ হয়েছেন ইকরাম হুসাইন, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 75 নম্বর। দুজন ভাই অসাধারণ করেছেন। একজন ভাই কেবল একটি প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে পিছনে পড়ে গেছেন। আমরা দুজনের জন্য অনেক অনেক দোয়া করছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এ পর্যায়ে আমাদের সাবেক আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো আমাদের আজকের চ্যাম্পিয়নের জন্য, আলোকিত জ্ঞানীর জন্য মুকুট নিয়ে আসুন। আমাদের সাবেক আকিজ আলোকিত জ্ঞানী বন্ধুরা, আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা আসছেন পাগড়ি নিয়ে। আমাদের ভাই কাজী মারুফ ভাইয়ের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে এবং এই পাগড়ি পরাবার জন্য আজকে আমি প্রথমেই শুরু করতে বলবো আমাদের সম্মানিত অতিথি এবং মারুফ ভাইয়ের যিনি শ্বশুর বাবা আছেন, তিনি পাগড়ি সূচনা করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, দুজন চ্যাম্পিয়ন, ভাই আবু বকর সিদ্দিক এবং ডাক্তার জুবায়ের আল মাহমুদ, দুজন সাবেক চ্যাম্পিয়ন আলোকিত জ্ঞানী। আরও একজন নতুন আলোকিত জ্ঞানীর, আমাদের আকিজ আলোকিত জ্ঞানীকে পেয়েছেন, তার মাথায় মুকুট পরিয়ে দিচ্ছেন বা পাগড়ি পরিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা কাজী মারুফ ভাইকে কবুল করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এবার কাজী মারুফ ভাইয়ের হাতে 3 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে। চেক নিয়ে আসছেন আমাদের আরও আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্যবৃন্দ। কাজী মারুফ ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 লক্ষ টাকার চেক তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং ওমরার টিকিট তুলে দেওয়া হচ্ছে। ইকরাম হুসাইনের হাতে, ভাই ইকরাম হুসাইনের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে। এবার তার হাতে ওমরার টিকিট তুলে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ইকরাম হুসাইন ভাই বলেছিলেন যে তিনি যদি ভালো করতে পারেন তাহলে সেই অর্থ দিয়ে তিনি তার মা বাবাকে ওমরা করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এরই সাথে আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের পর্দা নামতে যাচ্ছে। আমরা একেবারে মাহে রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র 1 দিন অথবা 2 দিন পরই ঈদ উল ফিতর আমরা উদযাপন করব। সময় কি শেষ হয়ে গেছে? আমি বলবো না, এখনো আমাদের হাতে সময় আছে। আমাদের যদি মনে হয় সম্মানিত অতিথির সম্মান আমরা দিতে পারিনি, আমাদের যদি মনে হয় সেই সুযোগ এখনো রয়ে গেছে, তাহলে নিশ্চয়ই হাতছাড়া করাটা বুদ্ধিমানের কাজ হবে না।
তাই আমি আমার নিজেকে নাসিহা করছি, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, মাহে রমজান যতক্ষণ আছে প্রতিটা মুহূর্তকে আমরা আসুন কাজে লাগাবার চেষ্টা করি। পরিশেষে যেটা বলতে চাই, মাহে রমজানের যে শিক্ষাগুলো আমরা পেয়েছি সেই শিক্ষাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই আয়োজনের সামনে যারা ছিলেন, যারা পেছনে ছিলেন, যারা নেপথ্য থেকে কষ্ট করেছেন, একেবারে প্রোডাকশন থেকে শুরু করে ক্যামেরাম্যান, লাইট, সাউন্ড, সব দিক থেকে যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন বা করেছেন, সকলের জন্য আমরা দোয়া করছি। এই আয়োজনের সাথে আপনারা সম্পৃক্ত ছিলেন, এই আয়োজনটিকে ভালোবেসে অনেকেই অসংখ্য কমেন্ট করেছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যদি এই আয়োজনের সাথে আমাদের ইখলাস জড়িয়ে থাকে, তাহলে যেন কিয়ামতের ময়দানে এই অনুষ্ঠান, এই আয়োজন আমাদের জন্য নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা, যতদিন বেঁচে থাকব আমাদেরকে জ্ঞানের সাথে রাখুন, জ্ঞানীদের সাথে রাখুন। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আকিজ পরিবারের জন্য, যারা এই আয়োজনকে সফল করতে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন, আমিন। সবাইকে আবারও মোবারকবাদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মোবারক। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী বছর যদি তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এক যুগ পূর্তি আমরা আয়োজন করব আকিজ আলোকিত জ্ঞানী নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ আপনাদের সামনে হাজির হবার চেষ্টা করব। সে পর্যন্ত রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে ভালো রাখুন, আমিন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।